even try and get back. Let's have another look at it. There's the running. Looks good. Intent is right. Ball watching. Ball watching. Not trusting his partner. Easy as you like. Disappointed. কপাল খারাপ সাব্বিরের। টি10 লিগে আবারও ব্যর্থ সাব্বির। পরের ম্যাচে একাদশে থাকবেন কি সাব্বির রহমান? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের হয়ে প্রথম হার্ড হিটার খ্যাত পেয়েছিলেন সাব্বির রহমান, তবে সেই হার্ড হিটার ব্যাটিং বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি সাব্বির রহমান। খারাপ পারফরমেন্সের জন্য বিপিএল এর 23 ও 24 মৌসুমে কোনো দলে জায়গা পাননি হার্ড হিটার খ্যাত এই ব্যাটসম্যান। তবে এবার জায়গা পেয়েছেন জিম আফরান টি10 লিগে এবং সুযোগ পেয়েও সতীর্থদের জন্য ভালো পারফরমেন্স দিতে পারছে না সাব্বির রহমান। দলের হয়ে প্রথম ম্যাচেই নেমে 1 রান করে রান আউট হতে হয় হার্ড হিটার খ্যাত এই ব্যাটসম্যানকে। সবারই আশা ছিল পরের ম্যাচে কিছু একটা করবে সাব্বির রহমান এবং সেই চেষ্টাই ছিল সাব্বির রহমান এবং ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকেন হার্ড হিটার এই ব্যাটসম্যান। তবে সানাঙ্কার একটু ভুলের কারণে আবারও রান আউট হতে হয় ডানহাতি এই ব্যাটসম্যানকে এবং পরপর 2 ম্যাচেই ব্যর্থতা সাব্বিরের। সতীর্থদের জন্যই 2 ম্যাচে 2টিতে রান আউট হতে হয় এই ব্যাটসম্যানকে এবং পরপর 2টি ম্যাচেতে রান আউট হওয়ায় দলে কি থাকবেন সাব্বির রহমান? প্রশ্নটা যদি এমন হয় তবে আবারও দলে থাকবেন সাব্বির রহমান, কেননা সতীর্থদের বাঁচাতে গিয়ে নিজেই মরে গেছেন হার্ড হিটার এই ব্যাটসম্যান। তাই সাব্বিরের পারফরমেন্সের দিকে না দেখে তার ত্যাগের দিকে দেখবে। তো দর্শক, পরের ম্যাচে কি সুবিধা করতে পারবেন ডানহাতি এই হার্ড হিটার ব্যাটসম্যান? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।